বাবা আজকে সবাই একসাথে এক জায়গায় হয়েছে। এটা কিন্তু প্রি প্ল্যান নয়। যাই হোক আজকে তো পুরো চাঁদের হাত। মামাও এসছে। তো আজকে ভিডিওটা আমরা নতুন বানিয়েছি। আন্টি এসছে পালাও। তো গুড মর্নিং সবাইকে। ভিডিও শুরু হতে না হতে আন্টি ডাক পড়ে গেছে ওদিকে। আন্টি চলে এসছে সকাল সকাল, যেহেতু স্কুলে যায়নি সেই জন্য ওনাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম আন্টি চলে এসছে। এয়ারপ্লেন দিয়ে দিয়েছিলাম ওনার মাথায় চুলগুলো চোখে আসবে বলে, খুলে এখন হাতে নিয়ে গবেষণা হচ্ছে। কতক্ষণ আসতে থাকবে বলা মুশকিল। আজকে অনেক কাজ হয়েছে, আমার সকাল থেকে অনেক কাজ করেছে। সবচেয়ে বড় কাজ আলমারি নিয়ে বসেছিলাম, তাও হাফ মোটামুটি হয়েছে। এখন এই জাস্ট স্নান করে আমি নামলাম। কি হলো? কিছু না, চা খেয়েছো? বিস্কুট খেয়েছো? আচ্ছা হাম্পি দাও, হাম্পি দাও। দেবে না কেন? ওই চোখে লাগবে। একটা হাম্পি দাও। আজকে আবার পুষ্ট মাসি এসছে, নিচে সব আরও কাজ বাকি ছিল যেগুলো ঝাড়াঝাড়ি মোছামুছি ওগুলো সব করছে এখন নিচে পুষ্ট মাসি। আর এই মোটামুটি বাবার সকাল থেকে একদম এদিক ওদিক সেদিক ছোটোবেলায় লোক লাগালে পরে তার পিছনে পড়ে লেগে থাকতে হয়, তো সেটা বাবাই মোটামুটি তার পিছনে থাকে। তো গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে গুগলকে সেই কারণে স্কুলে পাঠাইনি। কালকে রাত্রিবেলা একটু ওর ইচ্ছে ছিল না, যেটা প্রকাশ করেছে। আর ঠিক আছে আজকে যেতে হবে না, রেস্ট নে। তো আমিও তাই, ও যায়নি বলে আমিও একটু দেরি করেই উঠেছি। কিন্তু গুগলের মা সকাল থেকে উঠে অনেক কিছু পরিষ্কার টরিষ্কার করেছে। আর আমাদের মাও অনেক সকাল সকাল উঠে পুজো প্রায় শেষের দিকে, তাই তো মা? যাক, কারণ মা বাবার মাথায় এখন শুধু চিন্তা। যত দিন ঘনিয়ে আসছে ভাইয়ের বিয়ের, তত নানা রকমের চিন্তা। তাদের আর ঘুম হচ্ছে না রাত্রিবেলা। আমাদেরও খানিকটা। আমার যেমন চিন্তা হচ্ছে আমি কীভাবে ছুটি ম্যানেজ করব। কারণ আমি না থাকলে বাবাই একটু চাপই হচ্ছে, মুখে হয়তো প্রকাশ করে না সবসময়, স্বাভাবিক। আর বিয়ের ব্যাপার বুঝতেই পারছেন, অনেক রকমের কাজ থাকে। যদিও দীর্ঘদিন ধরে নানা প্ল্যানিং নানা প্রোগ্রামে, কিন্তু ফাইনালি কতটা কি হচ্ছে সেটাই দেখা। আর যাই হোক চলুন, এখন তো কলেজ যেতেই হবে, কারণ এই সপ্তাহটা কলেজ না গেলে ছুটি ম্যানেজ করতে পারবো না। যতটা সম্ভব গিয়ে কাজকর্ম সেরে তাড়াতাড়ি ফিরবো, যাতে রাত্রিবেলা অন্তত কিছু না কিছু কাজ করা যায়। চলুন শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দিদি ভাই তো আসতে পারবে বলেছে না, কখন আসবে জেনে নিতে হবে। বলছিল যে যখন এই দুটো চুপ থাকবে ঘুমাবে তখন যাবো, তাহলে আমাকে পাগল করে দেবে, রেডি করতে দেবে না। তো যাই হোক হয়তো দুপুরের দিকেই হয়তো আসতে পারে দিদি ভাই, দেখা যাক। ফোন করবে বলেছে আমাকে, আজকে থেকে শুরু করতে হবে তথ্য সাজানো, না হলে পরে অনেক তথ্য মানে রেডি করার ব্যাপার আছে। ওই কারণে আপনার দেখানো হবে সব। নীলিমাদির রান্না বান্না চলছে। আজকে ফ্যাসা মাছ আর রুই মাছ, আর বাকি কি হচ্ছে কড়াইয়ের নিচে ঢাকা, জানা নেই। কি গুগল পড়তে চলে গেছে নিচে? যা ঘুরে আস। রেডি হয়ে গেছি, 10:30 বেজে গেছে, এখন খাওয়ার টাইম। চলো খেতে দিয়ে দাও তাড়াতাড়ি। রয়েছে মেথির শাক, শীতের দিনে এটা বেশ ভালো লাগে। আর গগলু কি খাবে? আলু ভাজা, রুটি আলু ভাজা। গগলু রুটি আলু ভাজা। এটা তোমার বাবা, এটা বাড়াবাড়ি হচ্ছে না? এটা এটা বাস্কেটবল খেলা করছে, এটা ফুটবল হয়ে গেল তো বাস্কেটবলটা। আরে অত্যাচার, এই একজন ভদ্রলোক বল পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পড়েছে তাই করে একদম। দোদল দোদল, এদিকে আসো, এদিকে আসো, বাস্কেটে ফেলো, বল ফেলো বাস্কেটে। যাও, ওই যে বাস্কেটে বল ফেলছে, ওইখানে বাস্কেট। আর বাবু আরে এই একজন ঢঙ্গু মাস্টার, ঢঙ্গু মাস্টার।
কি হলো, উঠলে না? আরে সব পাগল, এক একটাই ছেলেটা একদম পাগল হয়ে গেছে। দোদল, ওটা ঠাকুরের ফুল ধরে না। আরে লাগবে 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 লাগবে। এখন তো বাড়িতে জোর কদমে চলছে কাজকর্ম। আজকে তো বিকেল থেকে আর কি তত্ত্ব সাজানো কথা আছে, দিদিভাই আসবে, জানি না কখন হবে। এখানটা পরিষ্কার হয়ে গেছে, বাহ। যা নোংরা হয়েছিল এই জায়গাটা একদম, এই যে পাখির দানা ফানা দিয়ে সব একদম নোংরা হয়েছিল। মাসে একদম পুরো মাসে একবার করে এগুলো পরিষ্কার করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা পারা যায় না গো, এমনিতে দেখছো ছেলে চলে যাবে কি করে কে করবে, এই আর কি। সেই চলো, তো এবার যাবো ছাদে, জামা কাপড়গুলো তুলে এনে তারপরে ছেঁকে দেবো। ছেলেটা বসে আছে, ছোটোটা ঘুমিয়ে গেছে, বড়টাকে টিভি ছেড়ে দিয়েছি, বসে দেখছে। আজকেও গাছে জল দিতে পারবো বলে মনে হয় না, গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, টাইমই হচ্ছে না আমার। মানে সকালে দিয়ে দিই, বাট এই দুদিন ধরে না এত এদিক ওদিক হয়ে যাচ্ছে, আমি কিছু সামলে উঠতে পারছি না। যাই হোক, দেখি আজকে যদি পারি বিকেলে একবার ট্রাই করবো জল দেওয়া, নাহলে কাল সকালে বেশি করে দিয়ে দেবো। তো দিদিভাইও আজকে চলে এসছে তত্ত্ব সাজানো, বলেছিলাম সকালে আসবে, অলরেডি একটা হয়েও গেল নৌকা। আর এদিকে আমাদের দোদলবাবু আমাদেরকে কাজ বাড়ানোর জন্য বসেছে, তাই তো? হ্যাঁ, হাসছে আবার, দেখো এই কি চলছে। তো করছো দুট্টু, পোপো একটু বসেছে, বলে বসবে না, দাঁড়াও, হাত দিয়ে রেখে দিচ্ছে, দাঁড়াও ওঠো, ও দুষ্টু। এই পুচগুলা দাঁড়িয়ে না না, হ্যাঁ বসবো না, বানাবো। আরে এইসব কি? তো দেখছি তুমি কত কি নিয়ে এসছো, ঢোকলা নিয়ে এসছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচুরি নিয়ে এসছো, তাহলে তরকারি। এটা কি গো? দেখো বেরোচ্ছেই না, বুঝছেও না। দই বড়া, অনেকদিন পর। দই বড়া এনেছি, আর কি এনেছি দেখো, ধোকলা আছে, ধোকলা, কচুরি, গরম গরম কচুরি, কিন্তু বাইকে আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে। আর এই যে ঠান্ডা ঠান্ডা আর এখানে ধোকলা। ধোকলা। চলো, দিদিভাইও এসছে, জামাইবাবু আসবে মনে হয়, চলো দিয়ে দাও, আমরা আগে খাই, তোমরা তো আবার আবৃত্তি ক্লাসে যাবে, তারপর আবার তো এদিক ওদিক কোথায় কি দেওয়ার আছে। মার কি শাড়ি পালিশের ব্যাপার আছে, আজকে দেবে? আচ্ছা আচ্ছা, জয়নগরের মোয়া এনেছে জামাইবাবু, জয়নগরের মোয়া, ভালো, দারুণ টেস্ট। আর এই যে গরম গরম রাধা বল্লভী আর তরকারি, দাও জামাইবাবুকে দাও। আর এই যে জামাইবাবু চলে এসছে, অগ্রিম ব্যবস্থা রয়েছে, আর তুমিও নিয়ে এসছো। এই সিজনের প্রথম জয়নগরের মোয়া খাবো, খাইনি, জামাইবাবু নিয়ে এসছে। খাও একটু, ধোকলা টোকলা খাও। বাবা, আজকে সবাই একসাথে এক জায়গায় হয়েছে, এটা কিন্তু প্রি প্ল্যান নয়। যাই হোক, দিদিভাই জামাইবাবু, প্রথমে দিদিভাই এসছে তত্ত্ব সাজানোর জন্য, সঙ্গে জামাইবাবু বিকেলে চলে এসছে, আর তারপর বুয়া মেশো ফোন করেছে, বুয়ার মেশো চলে এসছে। আরে তো তারা উনি তো এখন সন্ধ্যাবেলা আসে, যাও বুয়াদের কাছে যাও। বাহ, বিরাটি কালীবাড়ি, ভালো ভালো, বাহ খুব ভালো। সায়কের বিয়েরও নিমন্ত্রণ পর্ব শুরু হলো, বাহ খুব ভালো খবর। একদিকে যুদ্ধ চলছে, আর একদিকে যুদ্ধ শুরু হলো, বাহ। হ্যাঁ, আবার এদিকে 4 দিন, ওদিকে 3 দিন, ওটা তো আলাদা। কিন্তু
এই দুটো মানে দুদিন কিন্তু স্পেশাল। কিন্তু যেভাবে সমস্ত ভিডিওগ্রাফি টাফি হবে তুমি 4 কে ওই 3 এর সাথে কমন করতে পারবে মানে 4 আর 3 7 করতে হবে কিন্তু। সেটি আলাদা ভাবতে হ্যাঁ বেগুন ভেজে রাখো। আজকে তো পুরো চাঁদের হাট, সে মামাও এসছে। আচ্ছা আলু দরজার ছিটকানিটা খুলে দে, আসো। কে এসছে? আজকে তো একদম ঘর গম গম করছে, এইবার মনে হচ্ছে বিয়ে বাড়ি না? বিয়ে আসছে মনে হচ্ছে। তোমার ঠান্ডা লাগছে গো ছে মামা? তোমার ঠান্ডা লাগছে? বসো, এখানে জায়গা আছে। কি হয়েছে বাবা? কিভাবে আড়াল করবো? তোরে দিল ওই তোরটা আমার ওরে কান্না করিয়ে তা চুরি করে দিয়ে চলে গেল। কোনটা? স্পাইডারম্যান যেটা নতুন লাল, ওটা চুরি করে নিয়েছে। আর কোনো জিনিস ছিল না, ওটাই চুরি করলো। হ্যাঁ ই বাবা, ওকে নেমো আর কি হবে? আবৃত্তি ক্লাস হলো ঠিকঠাক? হ্যাঁ, কিন্তু এত একটা ভালো দেখতে জিনিস ওইটাও চুরি করতে পারলো না। আর কি করা যাবে? ওই যে তোদের পেট খারাপ হবে, দেখলে আসছিল। তোদের এত পেট খারাপ হবে কেউ চিন্তা করতে পারবে না। কথা বলি শোনো, এত লোক রয়েছে তুমি কাঁদছো কেন? বাড়ি একদম গম গম করছিল, সত্যি মনে হচ্ছে যে একটা বিয়ে ভাব, বাড়িতে অনুষ্ঠান হবে। তো এই রাতটা এখন 9টা বাজে, সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেল। আজ একটু যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে গনু এখন আমার কোলে ঘুরছে, এখন ডিনারের প্রস্তুতি চলছে ওদিকে। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। নিশ্চয়ই ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি। চলুন আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট করে দাও। গুড নাইট।